এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেতাকর্মীরা ঢাকা আসছেন, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। রেল বাস স্টেশনের চিত্র কেমন দেখছেন এবং তাদের অনুভূতিগুলো কেমন আমাদেরকে জানাবেন। জসিন্তা, তারেক রহমানকে স্বাগত জানাতে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ এবং মহানগর থেকে প্রায় লক্ষাধিক বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে। তারা বিশেষ ট্রেন, বাস এবং সড়ক পথেও নানাভাবে তারা ঢাকা যাচ্ছেন। তো আমরা চট্টগ্রাম স্টেশনে এসে যেটা দেখেছি যে বিকেল 5টা নাগাদ যে সোনার বাংলা ট্রেনটি ছাড়ার কথা ছিল সেটি আরও 2 ঘন্টা বিলম্বে ছেড়েছে এবং সেখানেও অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে এবং সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এছাড়া 7টা 40 আরেকটি স্পেশাল ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে আসবে এবং এটি চট্টগ্রামে অতিরিক্ত বগি সংযোজন করে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার কথা আছে এবং এটি এখান থেকে হয়তো 10টা নাগাদ ছাড়বে। এছাড়া 10:30টায় আরেকটা মেইল ট্রেন এবং 11টায় একটি তুর্না নিশিতাতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। আমাদেরকে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা যেটা জানিয়েছেন, তারা যেই সারাদিনে যে স্পেশাল ট্রেনগুলো পেয়েছে এবং যেই ট্রেনগুলো রাত অবধি যাবে সেখানে অতিরিক্ত বগি নিয়ে তারা তাদের নেতাকর্মীদেরকে ঢাকা নিচ্ছেন। এছাড়া চট্টগ্রাম উত্তর, দক্ষিণ মহানগর মিলেই তারা বিভিন্নভাবে সড়ক পথে বাস রিজার্ভ করে এবং ব্যক্তিগত গাড়ি নিয়েও ঢাকা যাচ্ছেন। তারা মনে করছেন যে দীর্ঘদিন পর তাদের যে দলীয় চেয়ারপারসন আসছেন দেশে, সেই কারণে তারা বেশ আনন্দিত এবং এই কারণে তারা সরাসরি সামনাসামনি দেখতে মূলত চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন। জসিন্তা, এই ছিল এখানকার। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আরিচ আহমেদ।